হাই গাইস, আজ আমি এক্সপ্লেন করব লাভ নেক্সট ডোর কে ড্রামার এপিসোড 2। এপিসোডের শুরুতে আমরা সিওক্রিও আর চৈসাংকে দেখি যারা একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব হিসেবে থালা বাসন ক্লিন করতো। তারা যখন ক্লিন করছিল তখন শপ ওনার আরো কিছু প্লেট তাদেরকে ক্লিন করার জন্য দিয়ে যায়। তখন চৈসিয়ং বলে আমি এই কাজ করতে পারবো না, এটা বলে সে চলেই যাচ্ছিল, কিন্তু সিওক্রিও তার পা ধরে নেয় আর বলে তুমি এমন করতে পারো না, তোমাকে আমার সাথে কাজ করতে হবে। চৈসাং বলে ঠিক আছে, আমাকে ছেড়ে দাও। তখন সিওক্রিও বলে তাহলে আমাকে প্রমিস করো যে তুমি কাজটি করবে। চৈসাং বলে আমি কোথাও যাব না, এবার আমাকে ছেড়ে দাও। তারপর তারা দুজন একসঙ্গে শপে আসে আর সিওক্রিও কিছু স্টিকার কেনে। আর এটা দেখে চৈসাং সিওক্রিওকে বলে তুমি কি এই ফালতু জিনিস কেনার জন্য তোমার পার্ট টাইম জব করো? এটা শুনে সিওক্রিও বলে এসব ছাড়ো, তুমি কি পরের সপ্তাহে ফিরে আছো? চৈসাং বলে কেন, তুমি কি পরের সপ্তাহ কোথাও যাবে নাকি? আর তুমি কোথাও পার্ট টাইম জব হিসেবে ডেড বডি ক্লিন করার কাজ নাওনি তো? তখন সিওক্রিও বলে এই বুদ্ধিটা তো দারুণ, এমন পার্ট টাইম জব করলে অনেক টাকা হবে। আমরা মিসুককে দেখি যে একটি গিফট দেখছিল আর সেটা দিয়েছিল সিওক্রিও। সেখানে ছিল একটি ব্যাজ আর সেখানে লেখা ছিল এটি পিওর সোনার। মিসুক ব্যাজটি দেখে, তারপর সেটি পরে নেয় আর সিওক্রিও রুমে আসে দেখানোর জন্য, কিন্তু সিওক্রিও তখন ঘুমিয়েছিল। প্রেজেন্টে একটি স্টোর রুমে আমরা সিওক্রিওকে ঘুমাতে দেখি। মিসুক সিওক্রিওর রুমে আসে আর তার দিকে অনেক রেগে তাকিয়ে থাকে। মিসুক রুম থেকে যাওয়ার সময় রুমের দরজা অনেক জোরে লাগিয়ে দেয়, যার জন্য ওখানে থাকা দুইটি কৌটা সিওক্রিওর উপরে পড়ে আর সিওক্রিও ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়। আমরা চৈসিয়ংকে দেখি যে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল। অন্যদিকে সিওক্রিওকে দেখি যে ঘুম থেকে উঠে উপর থেকে নিচে আসে। তখন তার বাবা তাকে জিজ্ঞাসা করে তোমার ঘুম ভালো হয়েছে তো? সিওক্রিও বলে হ্যাঁ, আমি একটি বাচ্চার মতো করে ঘুমিয়েছিলাম। সিওক্রিও ব্রেকফাস্ট করতে বসে আর মিসুককে জিজ্ঞাসা করে আমার চপস্টিক কোথায়, কিন্তু মিসুক কোনো উত্তর দেয় না, অর্থাৎ কথা বলে না। তখন সিওক্রিও বলে মা আমার সাথে এমন ব্যবহার করছে যেন আমি এখানে আসা এক্সিস্টই করি না। ঠিক আছে, আমার কাজ আমি নিজেই করব, এটা বলে সে নিজের রাইস নিজেই নিতে যায়। তখন তার মা বলে তুমি কাল যা বলেছিলে সেগুলো কি সত্যি? আর আমাদেরকে দেখানো হয় রাতে কি হয়েছিল। সিওক্রিও তার প্যারেন্টসের সামনে হাঁটু পেতে বসেছিল। তখন তার মা মিসুক বলে যে আমার মনে হয় না তুমি এই ছেলেকে ধোকা দিয়েছো, তুমি জব ছেড়েছো, এঙ্গেজমেন্ট ভেঙেছো, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। তখন মিসুক বলে আমাকে ওখানে অনেক কাজ করতে হতো আর আমি অনেক বোর হয়ে গিয়েছিলাম, আর আমার মনে হয়েছিল আমি বিয়ের পরও হতো এমন লাইফ লিড করব, সেটা আমি কখনোই চাইনি। তাই আমি এঙ্গেজমেন্ট আর জব দুটাই ছেড়ে চলে এসেছি একটু রিল্যাক্সের জন্য। মিসুক বলে তুমি এরপরে কি ভেবেছো, কি করবে, তোমার পরের প্ল্যানিং কি? সিওক্রিও বলে আপাতত আমি একটু আরাম করব, খাবো, ঘুমাবো আর জবলেস থেকে সারাদিন রিল্যাক্স করব। প্রেজেন্টে মিসুক বলে রাতের কথাগুলো কি সব সত্যি? সিওক্রিও বলে হ্যাঁ, সবই সত্যি। তখন ওখানে ডংজিল চলে আসে আর সিওক্রিও বলে কিছু পরে আসো। তখন ডংজিল বলে আমি এই বডিটি দেখানোর জন্য বানিয়েছি। এটা শুনে সিওক্রিও রেগে যায় আর ডংজিলকে মারতে গেলে ময়ূম চলে আসে সিওক্রিও কেমন আছে সেটা দেখার জন্য। ময়ূম বলে তুমি ঠিক আছো তো? তখন মিসুক বলে তোমার কি মনে হয় আমি কি আমার মেয়েকে মেরে ফেলেছি? তখন ময়ূম বলে আপনার কি মনে নেই লাস্ট টাইম যখন সিওক্রিও বাসা থেকে চলে গিয়েছিল তখন আপনি তার হাত পা ভেঙে দিয়েছিলেন। চৈসাং মিসুকের জন্য কোনো একটি গিফট আনে। তখন মিসুক বলে শুধু তুমিই আমার খেয়াল রাখো। তখন জিয়নসিক বলে তুমি আমার জন্য কি এনেছো? চৈসাং বলে আপনার জন্য তো কিছু আনিনি। তারপর তারা সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করে। ময়ূম আর সিওক্রিও তারা ব্রেকফাস্ট শেয়ার করে খাচ্ছিল। সিওক্রিও চৈসাংকে বলে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু চৈসিয়ং বলে আমি এখানে আন্টির সাথে কথা বলতে এসেছি, তোমার সাথে না। অন্যদিকে ডংজিল আর সিওক্রিও তারা দুজন ব্রেকফাস্ট নিয়ে ঝগড়া করতে থাকে। ঝগড়ার মাঝখানে ডংজিল সিওক্রিওকে জবলেস বলে। তখন সিওক্রিও অনেক রেগে যায়, সে এসে ডংজিলের চুল ধরে নেয় আর ডংজিলও সিওক্রিওর চুল ধরে নেয়। এসব দেখে মিসুক রাগ করে ওখান থেকে চলে যায়। সিওক্রিও বলে মা কোথায় যাচ্ছে? জিয়নসিক বলে দাঁড়াও দেখতে পাবা। আর মিসুক একটি রুমে এসে ড্রাম বাজানো শুরু করে দেয়। তখন জিয়নসিক বলে মিসুক রেগে গেলে এভাবেই নিজেকে শান্ত করে। পরের সিনে সিওক্রিও ব্রাশ করছিল। তখন ময়ূম বলে আমাকে সত্যিটা বলো, তুমি তোমার এঙ্গেজমেন্ট কেন ভেঙেছো আর জব কেন ছেড়েছো? সিওক্রিও বলে তুমি এসব কেন শুনছো? আমাকে সাহায্য না করে আমার কাটা গায়ে নুন ছিটাচ্ছ? তখন ময়ূম বলে তোমাকে সাহায্য করার জন্য তো আমাকে আগে সত্যিটা কি সেটা জানতে হবে। কিন্তু সিওক্রিও তাও কিছু বলে না। আর চৈসিয়ং বাইরে থেকে সব শুনছিল। তারপর সে ভিতরে আসে আর ময়ূমকে বলে 9টা বাজতে আর 5 মিনিট বাকি। তখন ময়ূম তাড়াহুড়ো করে চলে যায় আর বলে আমি চলে যাচ্ছি। তারপর সিওক্রিও ওখানে শুয়ে পড়ে আর চৈসিয়ংকে তার কাছে আসতে বলে, কিন্তু চৈসিয়ং বলে আমি আসবো না। তখন সিওক্রিও
সিওক্রিও একটু ঢং করে কান্না করে আর বলে অনেক ইম্পর্টেন্ট কথা। তো যখনই চই সাং সিওক্রিওর কাছে আসে তখনই সিওক্রিও তার গলা চেপে ধরে আর বলে, কাল রাতে তুমি আমাকে ধোকা কেন দিয়েছিলে? তুমি আমাকে আমার মায়ের কাছে ওইভাবে রেখে চলে কেন গিয়েছিলে? তখন চই সিয়ং বলে, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে যা করেছি সেটা উচিতই করেছি। তারপর ওখানে মিসুক আসে আর সে যেমন তেমন করেই চই সিয়ংকে সিওক্রিওর কাছ থেকে ছাড়িয়ে নেয়। এখন চই সিয়ক মিসুককে বলে, আর একটু হলেই তোমার মেয়ে আমাকে মেরে ফেলতো। সিওক্রিও তার মাকে বলে, তুমি চই সাংকে এমন ভাবে রাখো যেন চই সাং তোমার ছেলে আর আমি পর। মিসুক বলে, আমার মনে হয় তোমাদের দুজনকে এক্সচেঞ্জ করে নেওয়া উচিত, যাতে চই সিয়ং একেবারের জন্য আমার নিজের ছেলে হয়ে যেতে পারে। আর সে সিওক্রিওকে বলে, তুমি এখন ওঠো, উঠে রাইস কেক নাও আর চই সিয়ং এর অফিসে গিয়ে তাকে পৌঁছে দিয়ে আসো। আমরা অফিসে নায়ুন আর মিয়ংকে দেখি। মিয়ং নায়ুনকে জিজ্ঞাসা করে, চই সিয়ং কোথায়, এখনো আসেনি কেন? তখনই চই সিয়ং চলে আসে আর অনেকগুলো রাইস কেক নিয়ে সিওক্রিও আসে। চই সিয়ং কিছু কাজের জন্য বাইরে যায় আর মিয়ং ভাবে সিওক্রিও হয়তো কাস্টমার, তাই সে বসে সিওক্রিওর সঙ্গে কথা বলতে থাকে আর রাইস কেকের জন্য ধন্যবাদ বলে। তখন সিওক্রিও বলে, এই কেক আমার মা অফিসের সবার জন্য পাঠিয়েছে। মিয়ং বলে, আপনি কি চই সিয়ং এর ফ্রেন্ড হন? সিওক্রিও বলে, হ্যাঁ, আমি চই সিয়ং এর ফ্রেন্ড। তখন নায়ন জিজ্ঞাসা করে, তুমি চই সিয়ংকে কতদিন ধরে চেনো? সিওক্রিও বলে, অনেক দিন ধরেই চিনি। নায়ন বলে, আমাকে চই সিয়ং এর ব্যাপারে সবকিছু বলো। আর সিওক্রিও বলা শুরু করে। সে বলে, যখন আমাদের প্রথম দেখা হয়েছিল আমি সিয়ং এর কাছে এসে তার নাম জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে আমাকে তার নাম বলে না, সে তার মায়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। আর তখনই আমি জানতে পারি এ অনেক দুর্বলা, সামনে গিয়ে আমাকে ওকেই দেখে রাখতে হবে। তারপর চই সিয়ং এর মা যখন তাকে রেখে বিদেশ চলে গিয়েছিল তখন আমি তাকে অনেক কিছু শিখিয়েছিলাম। আমি তাকে জামা কাপড় ধোয়া শিখিয়েছিলাম, আমরা একসঙ্গেই থাকতাম, তারপর কি করে খাবার খেতে হয় সেটা শিখিয়েছিলাম, খেলা শিখিয়েছিলাম আর আমার ফ্রেন্ডসদের সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। প্রেজেন্ট এসে সবাইকে বলে, তোমরা এটাই ভাবো যে আমি চই সিয়ংকে বড় করেছি। তখন ওখানে চই সিয়ং চলে আসে আর বলে, এমন কোনো কিছুই না, আর আমার তোমার উপরে পুলিশ কেস করতে হবে। সিওক্রিও বলে, কেন? চই সিয়ং বলে, কারণ তুমি স্টোরির মধ্যে অনেক ভুলভাল জিনিস আনছো। তখন নায়ন বলে, আমার কাছে তো সব সত্যিই লাগছে। চই সিয়ং বলে, ওর কথা বিশ্বাস করো না, আমি বলছি তাই শোনো। তখন চই সিয়ং বলা শুরু করে যে ছোটবেলায় যখন চই সিয়ং সিওক্রিওর সঙ্গে দেখা করেছিল তখন সিওক্রিওর ফেস অনেক ময়লা ছিল, তাই চই সিয়ং সিওক্রিওকে বলেছিল তোমার ফেস অনেক ময়লা। আর দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন ওর সিওক্রিওর ফেসে ময়লা ছিল। আর চই সাং বলে, যখন আমি অষ্টমে যেতাম তখনই সিওক্রিও অষ্টমের দরজা খুলে দিত, আর আমি যখন মাকে ডাকতাম তখন সিওক্রিও তার মাকে ডেকে বলতো, দেখো মা আমাকে হ্যারাস করছে। তারপর তারা দুজন যখন একসঙ্গে খেতে বসতো তখন সিওক্রিও যে খাবারটি পছন্দ করতো না সেটি চই সাং এর প্লেটে দিত আর বলতো, নাও এখন তুমি সব খাও। সিওক্রিও চই সাং এর জন্য যে ঘরটি বানাতো সেই ঘরই সে নিজেই ভাঙতো। আর প্রেজেন্টে চই সাং বলে, ছোটবেলায় আমার সমস্ত আইসক্রিম সব এই সিওক্রিওই খেয়ে ফেলতো। তখন সিওক্রিও বলে, এসব ভুল কথা, এমন কোনো কিছুই হয়নি, তোমরা বিশ্বাস করো না। তারপর নায়ুন আর মিয়ং বাইরে আসে। নায়ুন মিয়ংকে বলে, আমি এই প্রথম চই সিয়ংকে এমন বাচ্চাদের মতো কথা বলতে দেখলাম, তাকে অনেক কমফোর্টেবল লাগছিল। তখন মায়ং বলে, আমার মনে হয় তারা একে অপরের অনেকটাই ক্লোজ। আমরা মিসুককে দেখি যে রাস্তা দিয়ে বাড়ি আসছিল, তখন সে শুনতে পায় কিছু মহিলারা বলা বলি করছিল যে সিওক্রিওর বিয়ে হবে না, সে বিয়ে ভেঙে দিয়েছে। তখন মিসুক তাদের কাছে আসে। একটি মহিলা মিসুককে বলে, তোমার কি চাই? মিসুক বলে, আমার কিছু কাটতে মন চাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না কি কাটবো, তোমাকে কাটবো নাকি সবজি কাটবো। তারপর মিসুক জেসুকের কাছে আসে, আর জেসুক ছিল একজন রিয়েলিস্টিক এজেন্ট। তো মিসুক জেসুককে বলে যে বাইরের মহিলারা সিওক্রিওর ব্যাপারে কিসব আজে বাজে কথা বলছিল। তখন জেসুক বলে, দোষ তোমারই, তোমার উচিত হয়নি তোমার মেয়ের ব্যাপারে এত বড় বড় কথা সবাইকে বলা, তোমার উচিত ছিল সবকিছু সিক্রেট রাখা। মিসুক বলে, এসব কিছু বাদ দাও, ওপেনিং সেরিমনির ব্যাপারে কি হলো? জেসুক বলে, হাইসুক আমাদের ইনভাইট করেছে, কিন্তু সে ওই বাইরের মহিলাগুলোকেও ইনভাইট করেছে। তখন মিসুক বলে, হাইজুক এটা কিভাবে করতে পারে? ওই মহিলাগুলো তো আমাদের গার্লস গ্রুপেও নেই, এটা করা উচিত হয়নি। আমরা সিওক্রিওকে দেখি যে ছাদের পরে শুয়েছিল আর সে কিছু গাছ দেখছিল আর সেগুলো নিয়ে সে রান্না করা শুরু করে দেয়। তারপর ওখানে ময়ূম আসে আর ময়ূম সিওক্রিওকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি ড্রিঙ্ক আছে? সিওক্রিওক বলে না, আর ময়ূম চই সিয়ংকে ফোন করে তাদের সাথে ডেকে নেয়। পরের সিনে আমরা মিসুককে দেখি যে তার হাজবেন্ড জিয়ন সিকের স্ন্যাক্স শপে দাঁড়িয়েছিল আর সে বলছিল, সিওক্রিওকে আমার একদম দেখতে ইচ্ছা করছে না। জিয়ন সিক বলে, তোমার মেয়ে আসায় তুমি কি খুশি হওনি? তখন মিসুক বলে, তুমি একটু তোমার মেয়ের সঙ্গে কথা বলো,
আমার মনে হচ্ছে ও আমাদের সঙ্গে কোনো কিছু লুকাচ্ছে। জিয়নসেক বলে কিছু সময়ের জন্য ওকে একা ছেড়ে দাও। মিসুক বলে তুমি এমন ভাবে কথা বলছো যেন সিওক্রিও তোমার মেয়েই না। জিয়নসেক বলে তুমি বাজে কথা বলা বন্ধ করো, তুমি এখন লিমিট ক্রস করছো। অন্যদিকে ছাদে চই সিয়ং চলে আসে। ময়ূম চই সিয়ংকে জিজ্ঞাসা করে তুমি কি ড্রিঙ্ক এনেছো? চই সিয়ং বলে না। ময়ূম বলে ঠিক আছে তোমরা বসো, আমি নিয়ে আসছি। এটা বলেছে ড্রিঙ্ক আনার জন্য চলে যায়। তখন সিওক্রিও চই সাংকে বলে আমার মনে হয়েছিল তুমি অনেক বিজি থাকবে। আর আমাদেরকে দেখানো হয় যে মিয়ং চই সিয়ংকে বলে যে প্রজেক্ট হাউসের কাজ সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কনস্ট্রাকশনের অনুমতি না পাওয়া পর্যন্ত কাজ চলবে না, আর আমাদের হাতে এখন অত সময়ও নেই, কি হবে এখন? আর এই কথা মনে করেই সিওক্রিও চই সাংকে জিজ্ঞাসা করে কি সমস্যা হয়েছে। চই সাং এসব ইগনোর করার জন্য বলে দেখো তোমার রান্নাটি পুড়ে যাচ্ছে, তুমি ওখান থেকে ওঠো, আমি রান্না করে দিচ্ছি। সিওক্রিও বলে আমি আমেরিকা থেকে এটাই শিখে এসেছি, আজ তুমি আমার হাতে রান্না খাবে। তখন চই সাং বলে তুমি এখানে ফেরত কেন আসলে? কোনো কিছু না লুকিয়ে তোমার উচিত তোমার মাকে সব সত্যিটা বলে দেওয়া। তখন সিওক্রিও চই সাং এর গলা চেপে ধরে আর বলে এই সব কিছু কি আমার মা তোমাকে আমার কাছে বলার জন্য শিখিয়ে দিয়েছে? তুমি এসব বলার জন্য এখানে এসেছো? আমরা মিসুককে দেখি যে সিওক্রিওর এক্স বয়ফ্রেন্ডের কাছে ফোন করছিল কিন্তু সে রিসিভ করে না। তখনই সিওক্রিও রান্নাঘরে আসে আর তার মার সঙ্গে কথা বলে, কিন্তু তার মা তাকে ইগনোর করে। তখন সিওক্রিও বলে আপনি ফোন নিয়ে কি করছেন? কিন্তু তার মা ফোনটি লুকিয়ে ফেলে। তখন সিওক্রিও তার মায়ের কাছ থেকে ফোনটি নিয়ে দেখতে পাই তার মা তার এক্স বয়ফ্রেন্ডের কাছে কল করেছিল। তখন সিওক্রিও তার মাকে বলে তুমি এসব কেন করছো? তখন মিসুক বলে কারণ তুমি আমাকে কিছুই বলনি, তাই আমি ভাবলাম নিজেই ফোন করে সবটা জেনে নিই। আর সিওক্রিও তার এক্স বিএফ এর নাম্বার ডিলিট করে দেয়। আমরা মিয়ং আর চই সিয়ংকে দেখি। চই সিয়ং মিয়ংকে বলে আমার কি ইন্টারভিউ দিতেই হবে? মিয়ং বলে হ্যাঁ। তারপর তারা একটি ছেলেকে দেখতে পাই যে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল, আসলে সে ড্যানো ছিল আর সে এসে একটি বৃদ্ধ মহিলাকে সাহায্য করে। তারপর সেখানে চই স্যাংও চলে আসে আর চই স্যাং আর ড্যান হো দুজনে মিলে ওই বৃদ্ধ মহিলাকে সাহায্য করে। আসলে চই স্যাং আগে থেকেই ড্যান হোকে চিনতো। তারপর ওরা সাহায্য করে আসছিল আর চই স্যাং বলে এই বৃদ্ধ মহিলাটি রেগুলার এখানে কাজ করে। তখন ড্যান হো বলে ওনাকে করতেই হবে, কারণ আমাদের সবাইকে সার্ভাইভাল করে জীবনে টিকে থাকতে হয়, তাই কিছু করার নেই। সিওক্রিওকে দেখি যে বাসের মধ্যে ছিল আর আমেরিকায় তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি মনে করে। আর আমাদেরকে দেখানো হয় সিওক্রিওকে তার কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল আর তাকে বলা হয়েছিল তুমি একজন কোরিয়ান, তাই তুমি এখানকার কোনো বিষয় সম্পর্কে অভিজ্ঞ না। আরো অনেক রিজন দেখিয়ে তাকে বের করে দেওয়া হয়েছিল। তারপর সে তার রুমে আসে আর তার বয়ফ্রেন্ড ইয়নজিনকে ফোন করে আর বলে তোমাকে এখন আমার প্রয়োজন। সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য একটি পার্টিতে আসে আর দেখতে পায় তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়েকে কিস করছে। আর প্রেজেন্টে এসব কথা মনে করে সিওক্রিও অনেক কষ্ট পায়। আমরা চই সিয়ংকে দেখি যাকে ড্যান হো ইন্টারভিউ নিচ্ছিল। ড্যান হো তাকে প্রশ্ন করে আপনি একটি ব্রাঞ্চে কাজ করতেন, এখন একটি নিউ ব্রাঞ্চ আপনি খুলেছেন, এখন আপনার কেমন মনে হচ্ছে? চই সিয়ং বলে ভালো লাগছে, কিন্তু নিজের উপরে রিগ্রেটও ফিল হচ্ছে, কারণ আমার সবকিছু ডিসিশনই একার নিতে হয় আর ডিসিশন নেওয়ার পরে আমার মনে হয় আমি কোনো ভুল করছি না তো, আর এই জন্যই ডাউটে থাকি। তারপর চই সিয়ং এর কাছে ফোন আসে আর সে উঠে চলে যায়। তারপর আমরা হাইজুককে দেখি আর সেখানে চই সাং এর বাবা আসে যার নাম গিয়ং জং। তো হাইজুক গিয়ং জংকে বলে কাল চই সাং এর অফিসে ওপেনিং সেরিমনি আছে, তাই তোমাকে যেতে হবে। কিন্তু গিয়ং জং বলে আমি কাল সেমিনারে অনেক ব্যস্ত থাকবো, তাই যেতে পারবো না, আর আমি চই সিয়ং এর সাথে কথা বলে নিব আর তার জন্য গিফট পাঠিয়ে দেবো। কিন্তু তুমি কবে চলে যাবে? তুমি 1 মাস ধরে এখানে আছো। তখন হাইজুক বলে মানে তুমি কি আমার কাছ থেকে ছাড়া পেতে চাও? সিওক্রিওকে দেখি যে রাস্তা দিয়ে বাড়ি আসছিল আর সে একটি গাছ দেখতে পায় আর সেটি উঠিয়ে নিয়ে সে বাড়ির দিকে আসতে থাকে। তখনই চই সিয়ং বের হয়। তখন সিওক্রিও তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন চই সিয়ং বলে তুমি বলো, তুমি এই গাছ নিয়ে কোথায় যাচ্ছ? সিওক্রিও বলে আমি আগে জিজ্ঞাসা করেছি, কিন্তু চই সিয়ং কিছু না বলেই চলে যাচ্ছিল। তখন সিওক্রিও চই সাংকে থামতে বলে আর বলে কাল তোমার ওপেনিং সেরিমনি না, তাই এই গাছটি নাও, এটা আমার তরফ থেকে তোমার জন্য গিফট। তখন চই সাং বলে আমি কি এটি ফেলতে পারি? সিওক্রিও বলে হ্যাঁ ফেলতে পারো, কিন্তু এটা ফেলে দিলে তোমার কোম্পানি ডাউন চলবে। চই সাং বলে তুমি তো আমাকে অভিশাপ দিচ্ছ, এমন অভিশাপ দিলে এই গিফট আমার লাগবে না। সিওক্রিও বলে কিন্তু গিফট তো ফেরত দেওয়া যায় না। তখন চই সাং বলে তোমার এই গিফটটি অনেক ভারী, তুমি এক কাজ করো, কাল তো তুমি সেরিমনিতে আসবেই, তখন তুমি এই গিফটটা নিয়ে এসো। সিওক্রিও বলে না আমি তো যাবো না, আমি কাল অনেক বিজি থাকবো। এটা বলে সে তার বাড়ির মধ্যে চলে যায়। আমরা মিসুককে দেখি যে কিছু একটা খুঁজছিল। সেখানে সিওক্রিও আসে আর জিজ্ঞাসা করে তুমি কি খুঁজছো? তখন মিসুক বলে তুমি যে আমাকে বোল্ট ব্যাস দিয়েছিলে সেটা। সিওক্রিও
সিওক্রিও ব্যাস খোঁজার সময় কিছু প্রোডাক্ট খুঁজে পায়। সে তার মাকে জিজ্ঞাসা করে, এই প্রোডাক্টগুলো আমি আমেরিকা থেকে তোমার জন্য দিয়েছিলাম, তুমি ব্যবহার কেন করোনি? মিসুক বলে, অনুষ্ঠানের জন্য রেখে দিয়েছি, সামনের অনুষ্ঠানে সব একবারে ব্যবহার করব। পরের সিনে চই সিয়ং এর ওপেনিং সেরিমনি দেখি, যেখানে মিসুক এসেছিল আর সে চই সিয়ংকে বলে, তোমার উপর আমার অনেক প্রাউড ফিল হচ্ছে। তখন চই সিয়ং বলে, আমি তো শুধু নামেই সিও, কিন্তু আসল সিও হচ্ছে এই মিয়ং, যে আমার সমস্ত কাজে হেল্প করে। তখন মিয়ং মিসুককে বলে, আপনি অনেকদিন পর কোরিয়াতে এসেছেন, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। মিসুক বলে, আমি চই সিয়ং এর মা না, চই সিয়ং এর মা তো হাইজুক, এই যেখানে। আসলে মিয়ং হাইজুককে চিনত না। তারপর আমরা সকল মহিলাকে একটি জায়গায় দেখি, তারা একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। তখন একটি মহিলা সিওক্রিওর ব্যাপারে বলে যে সিওক্রিও তো এখন জবলেস, তারপর নিজের এঙ্গেজমেন্টও ভেঙে দিয়েছে। মিসুক ওয়াশরুমে আসে আর সেখানেও শুনতে পাই কিছু মহিলারা বলাবলি করছিল যে মিসুক হাইজুকের সঙ্গে তার মেয়েকে নিয়ে কত বড় বড় কথা বলতো, কিন্তু দেখো এখন হাইজুকের ছেলে চই সিয়ং কত বড় জায়গায় পৌঁছে গিয়েছে, আর সিওক্রিও তো এখন জবলেস। চই সিয়ংকে দেখি যে ফোনে কথা বলার জন্য বাইরে আসে আর সিওক্রিওকে দেখতে পাই। তারপর সে সিওক্রিওকে নিয়ে ভিতরে আসে আর বলে, তুমি তো বলেছিলে আসবে না। সিওক্রিও বলে, হ্যাঁ আমি তো আমার মার সঙ্গে দেখা করার জন্য এসেছি। তখন চই সিয়ং বলে, ঠিক আছে, তাহলে আমি তোমার মাকে ডেকে দিচ্ছি আর তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। তারপর মিসুক সিওক্রিওর কাছে আসে আর বলে, তুমি এখানে কি করছো? তখন সিওক্রিও তার মাকে ব্যাস দেখিয়ে বলে, আমি এটি খুঁজে পেয়েছি। তখন মিসুক বলে, আচ্ছা ঠিক আছে, এবার তুমি এখান থেকে চলে যাও। সিওক্রিও বলে, তুমি এমন অ্যাগ্রেসিভ কেন হয়ে যাচ্ছ? মিসুক বলে, এখানকার লেডিসটা তোমাকে নিয়ে কথা বলছে, তোমাকে দেখলে আরো বেশি কথা বলবে। তখন ওখানে মহিলাগুলো চলে আসে আর তাদেরকে দেখে মিসুক বলে, সিওক্রিও হয়তো জবটি ছেড়ে দিয়েছে, কিন্তু আমেরিকাতে আবার নতুন জায়গায় এসে জব পেয়ে গিয়েছে। সে আগের থেকে এখন আরো বেশি ভালো জব পেয়েছে, আর আমেরিকাতে তার একটি বাড়িও আছে, আর আমেরিকাতে সিওক্রিও খুব দ্রুতই ফিরে যাবে। তখন চই সিয়ং বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল। তারপর আমরা সিওক্রিওকে তার ঘরে দেখতে পাই, সে অনেক কষ্ট পাচ্ছিল। তখন সেখানে মিসুক আসে। সিওক্রিও মিসুককে বলে, আপনি তো মিথ্যা কথা বলাই একদম এক্সপার্ট। মিসুক বলে, আমি কোনো মিথ্যা কথা বলিনি, তোমাকে আমেরিকা ফিরে যেতেই হবে, আর আমি তোমার টিকিট বুক করে ফেলেছি। তখন সিওক্রিও বলে, তুমি কি আমাকে দেখে একটুও খুশি হওনি? এমনকি তুমি আমার রুমটাকে স্টোর রুম বানিয়ে ফেলেছো, আমার রুমে আমারই থাকার জায়গা নেই, তোমরা আমাকে এতটাই অপছন্দ করো? কিন্তু মিসুক সিওক্রিওর সুটকেসটি নিয়ে বাইরে বের করে দেয়। সিওক্রিও মিসুককে থামানোর চেষ্টা করে, কিন্তু মিসুক কোনো কিছুতেই থামে না। সিওক্রিও তার মাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? মিসুক বলে, পাগল তো তুমি হয়ে গিয়েছো, তুমি আমাকে ধোকা দিয়েছো, তুমি আমার পেছনে আমার বিরুদ্ধেই চলে গিয়েছো। সিওক্রিও বলে, আমি কি এমন করেছি? আমি শুধু আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি, আমি তো তোমাকে বলেছিলাম আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আমি এখানে ফিরে এসেছি, আমি কি আমার বাড়িতেও আসতে পারবো না? মিসুক বলে, জীবনে সবারই খারাপ সময় আসে, তুমি একা নাও যে তোমাকে একা সাফার করতে হবে, সবাইকে সাফার করতে হয়। সিওক্রিও বলে, যাই হয়ে যাক না কেন, আমি কখনোই ফেরত যাব না। আর এই সব কথা চই সিয়ং বাইরে দাঁড়িয়ে শুনতে পাই। চই সিয়ং দেখতে পাই সিওক্রিও অনেক রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যায়, আর সিওক্রিও একটি পার্কে এসে বসেছিল। চই সিয়ং সিওক্রিওকে বলে, তোমাকে দেখতে একদম পেতনির মতো লাগছে। সিওক্রিও বলে, তুমি কিভাবে জানলে আমি এখানে আসি? চই সিয়ং বলে, অ্যাক্সিডেন্টলি তোমার দেখা পেয়ে গেলাম। সিওক্রিও বলে, আমরা এখন একসাথে কি খেলবো? তারপর সিওক্রিও উপরে উঠে বসে আর বলে, তুমি তো এখানে উঠতে পারবে না, ছোটবেলায় তুমি এখানে উঠতে অনেক ভয় পেতে। তখন চই সিয়ং উপরে উঠে বসে আর বলে, আমি এখন আর বাচ্চা নই, আমার বয়স এখন 34 হয়ে গিয়েছে। তারা দুজন বসে ছোটবেলার গল্প করছিল, আর সিওক্রিও বলে, আগে এখানে সবকিছুই ছিল, কিন্তু এখন এখানে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। কিছু সময়ের মধ্যে ওখানে বৃষ্টি শুরু হয়, আর চই সিয়ং ছাতা নিয়ে এসেছিল, কিন্তু সিওক্রিওকে দেয় না। সিওক্রিও চই সিয়ং এর ছাতা নিজের দিকে নেয় আর বলে, আমাকেও দাও। বৃষ্টি অনেক জোরে শুরু হয়, আর সিওক্রিও জোরে জোরে হাসতে থাকে। সে বলে, আমার ওই দিনের কথা মনে পড়ে গেল যখন আমি তোমাকে এখানে ফেলে রেখে চলে গিয়েছিলাম, আর একজন মাতাল তোমাকে বাসায় পৌঁছে দিয়েছিল। চই সিয়ং বলে, ওই মাতালটি অনেক ভালো মানুষ ছিল। সিওক্রিও বলে, ওই লোকটি ভালো মানুষ নয়, বরং অনেক খারাপ লোক ছিল। আর সে অনেক জোরে জোরে হাসতে থাকে। সে বলে, আমারও তো হাসি আসছে কেন, হাসির জন্য আমার চোখ থেকে জল বের হচ্ছে। এটা শুনে চই সিয়ং তার ছাতাটি পাশে রাখে আর বলে, তুমি যদি কান্না করতে চাও তাহলে কান্না করতে পারো, জোর করে হাসার দরকার নেই। তারপর সিওক্রিও অনেক জোরে জোরে কান্না করতে থাকে। আমরা মিসুককে দেখি যে সিওক্রিওর সুটকেসটি আবার ভিতরে নিয়ে আসে, আর সিওক্রিওর দেয়া ব্যাসটি পরে অনেক কান্না করে। অন্যদিকে সিওক্রিও চই সিয়ংকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের কথা কতটুকু শুনেছো? চই সিয়ং বলে, সবই শুনেছি। সিওক্রিও বলে, সবকিছু ভুলে যেও। তখন চই সিয়ং বলে, অলরেডি ভুলে গিয়েছি। সিওক্রিও বলে, আমার মা আমাকে অনেক হেট করে। তখন চই সিয়ং বলে, তুমিও কি তোমার মাকে হেট করো? সিওক্রিও চুপ করে থাকে। তখন চই সিয়ং বলে, তুমি তাকে হেট করতে পারবে না, কারণ যে যাকে ভালোবাসে তাকে কখনো হেট করতে পারে না। সিওক্রিও তারা খসা দেখতে পায়, আর তারা দুজনে মিলে উইশ করে। সিওক্রিও চই সিয়ংকে জিজ্ঞাসা করে, তুমি কি উইশ করলে? চই সিয়ং বলে, আমি আমার কোম্পানির ব্যাপারে উইশ করলাম। সিওক্রিও বলে, আমার আগেই মনে হয়েছিল কোনো ঝামেলা আছে, আমাকে
বলো কোম্পানি নিয়ে কি ঝামেলা হয়েছে। চৈসিয়ং বলে আমার মনে হচ্ছে আমি কোম্পানি খুলে অনেক বড় ঝুঁকি নিয়েছি। আমার মনে হচ্ছে আমি বরবাদ হয়ে যাব। আমার কোম্পানিতে কোনো কাস্টমার আসছে না, আর যারা ডিজাইন করিয়েছে তারা কোনো টাকা দিচ্ছে না। সিওক্রিও বলে কে টাকা দিচ্ছে না, চলো যাই তাদের কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসি। চৈসিয়ং বলে এখন আমাদের ডিনার করার জন্য যাওয়া উচিত। পরের দিন সকালে মিসুক দেখে সিওক্রিও তার ঘরের মধ্যে ছিল না, আর আমরা দেখতে পাই সিওক্রিও কিছু ডকুমেন্ট নিয়ে কোথাও যাচ্ছিল। নায়নকে দেখি যে মিয়ংকে বলছিল আমি কিছু কাস্টমারকে জোগাড় করেছি, কিন্তু চৈসিয়ং কোথায় গিয়েছে। অন্যদিকে সিওক্রিওকে দেখি যে ঘরে এসেছিল, আর ঘরে এসে সে তার রুমকে দেখে অনেক চমকে যায়। তার রুম অনেক সুন্দর হয়ে গিয়েছে আর চেঞ্জ হয়ে গিয়েছে। সিওক্রিও তার মার কাছে আসে আর বলে আপনি কিভাবে এত সুন্দর করলেন। তখন মিসুক বলে আমি চৈসিয়ং এর সাহায্য নিয়েছিলাম। আর আমাদেরকে দেখানো হয় মিসুক চৈসিয়ংকে ফোন করেছিল আর বলেছিল তুমি কি সিওক্রিওর রুমটিকে সাজানোর জন্য আমাকে সাহায্য করতে পারবে। তো চৈসিয়ংও হ্যাঁ বলে দিয়েছিল। চৈসিয়ং সিওক্রিওর রুমে আসে আর রুমটিকে অনেক ভালোভাবে দেখে আর কিছু লোকের সাহায্য নিয়ে রুমটিকে অনেক সুন্দর করে সাজায়। সিওক্রিও তার রুমে আসে আর বলে এখন তো আমার রুমটাকে আগের থেকে অনেক সুন্দর লাগছে। তারপরে সে উপরের দিকে দেখে আর মনে করে পাস্টে সে এভাবে স্টার লাগিয়েছিল। তারপরে সে চৈসিয়ংকে ফোন করে আর জিজ্ঞাসা করে তুমি এতগুলো স্টার কিভাবে লাগালে। চৈসিয়ং বলে বাকি কিছুর ব্যাপারে তো বলে না। তখন সিওক্রিও বলে আমার মনে হচ্ছে তুমি আমার রুমটিকে অনেক সুন্দর করে জাদু করেছো। চৈসিয়ং বলে এসব ছাড়ো, তুমি তোমার জানলা বন্ধ করে নিও। তো সিওক্রিও জানলা বন্ধ করতে আসে আর দেখতে পাই সামনের রুমে চৈসিয়ং দাঁড়িয়ে আছে। তখন সিওক্রিও বলে তুমি তো আগে এখানে থাকতে না। চৈসিয়ং বলে আমি এবার থেকে এখানেই থাকবো। সাথে আমাদেরকে একটি পাস্টের সিন দেখানো হয় যেখানে সিওক্রিও উপরে স্টার লাগাচ্ছিল, কিন্তু সে কোনো এক কারণে ওখান থেকে পড়েই যাচ্ছিল। চৈসিয়ং তাকে ধরে নেয় আর দুজনে মিলে একসাথে খাটের উপরে পড়ে যায়। প্রেজেন্টে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। আগের এপিসোডের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। তো গাইস বাই বাই।